সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে সিয়ামের দোয়া এবং মাহফিল, আমি আত্মার মাগফিরাত কামনা করি যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে আদম পর্যন্ত যারা ইসলামের জন্য, দিনের জন্য, দেশের জন্য এবং বিন্দু পরিমাণ এলেন নিয়ে যারা কবরে চলে গেছেন, প্রত্যেকের রূহে মাগফিরাত কামনা করি। প্রিয় উপস্থিতি, আমাদের শিক্ষা নিতে হবে 24-এর জুলাই আন্দোলন থেকে। একটা দেশের সরকার গঠন করার জন্য আমরা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করি, ক্ষমতা দেই, কিন্তু আমরা এমন নির্বাচন চাই না, এমন ক্ষমতা চাই না যে নির্বাচন, যে ক্ষমতায় আমার সন্তান, আপনার সন্তান রক্ত দিবে, জীবন দিবে, বিস্ফোরণ দিবে, এরকম আমরা চাই না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, প্রতিটা রাজনৈতিক দলের উচিত আমাদেরকে আগে আমাদের যে হিংসাত্মক মনোভাব, যে হিংসাত্মক রাজনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। নাহলে এবার 24-এ হয়েছে, আবার 28-এ অক্টোবর হবে, আবার ডিসেম্বরে হতে পারে। এই মনোভাব থেকে আমাদেরকে বাইরে হতে হবে। আমাদের প্রত্যেক দল কাঁধে কাঁধ রেখে এই দেশের জন্য, জাতির জন্য, এই সোনার বাংলাদেশ গড়ার জন্য, এই 95% মুসলমান রাষ্ট্র মুসলিম করে গঠন করার জন্য আমাদেরকে এখনো সচেতন হতে হবে এবং আমাদের সুন্দর সুশৃঙ্খলভাবে রাজনীতি করতে হবে। আজকে আমরা এখনো দেখতে পাই ষড়যন্ত্র আর ছায়া চতুর্দিকে বাংলাদেশের আছে, পত্র পত্রিকায়, মিডিয়ায় ধারাবাহিক দেখা যাচ্ছে। এই ষড়যন্ত্র যদি আমরা সোচ্চার না হই, এই যুব সমাজের মাধ্যমে যদি এদেরকে যদি আমরা নিবৃত্ত করতে না পারি, এই জাতি কখনো উন্নত যাবে না। আজকে আমরা বিদেশের দিকে তাকিয়ে দেখেন, আজকে আমাদের দেশের এই উন্নয়নের জন্য, এই দেশের মানুষ ভালো থাকার জন্য শুধু একমাত্র রেমিডিস স্পাইডার যারা আমাদের বিদেশে উপার্জন করে দেশকে স্বাবলম্বী করছে। কিন্তু আর আমরা রাজনীতি করে যাদেরকে চেয়ার ক্ষমতা ছেড়ে নয়, তাদের ক্ষমতার দাপটে আমাদের রক্ত, আমাদের জীবন বিসর্জন দিতে হয়। সামনে আমরা এমন দলকে গঠন করব, একটি মুসলিম রাষ্ট্র হিসেবে এই সিয়াম থেকে শিক্ষা নিব, যাতে আমাদের আর রক্ত দেখতে না হয়, কোনো মার কান্না করতে না হয়, কোনো মা যেন বলতে না হয় এটা আমার রক্তের সন্তান, এটা আমার সর্বশেষ সন্তান, এটা আমার অনেক কষ্টের সন্তান। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।